কত সুন্দর আমানত। আমরা আরবি সাহিত্যে ডক্টর সাহেব আপনারও পড়ার কথা মনে হয়, এটা আরবি সাহিত্যে তখন পড়া হয়তো কি না আমরা পড়েছি। গল্পটা হলো এরকম, আগে কিন্তু এগুলো ছিল, এখনও আছে, পালিয়ে যাওয়া। বাড়ি এখান থেকে ছেড়ে দিয়ে আরেক জায়গায় পালিয়ে যায় না মানুষ, যখন নিজে থেকে চলে যায় তারপর হয়ে পালিয়ে গেছে। কি বলেন? এক জায়গা থেকে যখন চলে গেল অন্যদিকে তখন কি বলে? পালিয়ে গেছে। তো পালিয়ে যায় কি? ডরে পালিয়ে যায়, তাও আর বড় বলে পালিয়ে গেছে। তো ওইরকমই এক লোক বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে আর এক এলাকা। এখন তো টেলিফোন আছে, মোবাইল আছে, সব ইন্টারনেট আছে, যোগাযোগ করতে পারে। তো যোগাযোগের কোনো খবর নাই। যিনি কিনে নিয়েছেন উনি মাটির তলে বাড়ির ভিতরে দেখতে পেয়েছে সোনার টাকা এক তামহাড়ি। মাটির তলে পুঁতা আছে এক তামহাড়ি। কিসের টাকা ভাই? কত কোটি টাকা, তার শেষ নাই। এই লোক কিন্তু চিন্তায় পড়ে গেল, হাই সর্বনাশ, এই লোককে আমি কেমন করে খুঁজে পাবো, এত টাকা কেমন করে আমি পৌঁছাবো। এইভাবে এরকম করতে 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 ওই লোককে পেয়ে গেছে। দেয়া বলছে, ভাই শোনো 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 শোনো, চলো বাড়ি চলো আমার। দেয়া বলছে, এই যে তামহাড়িতে এত টাকা, এই টাকা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, তুমি এইভাবে টাকা পুঁতে থুয়ে চলে গেছো। তো ওই লোক বলছে, শোনো, আমি তোমার কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি মাটির সহ, এতে মাটির মধ্যে কি আছে না আছে ওগুলো আমি কিছু জানি না, বুঝিও না। আমি এটা বিক্রি করে দিয়েছি, আমার মালিকানা শেষ, তুমি এখন মালিক, অতএব এই জিনিস আমি লিব না, ওইটা তোমার, তুমি নিয়ে এলো। দিয়ে ও হাঁটতে এসে তখন গড় মরিয়ে ধরলিছে, এই কুঁড়ে যাবে, তুমি জিনিস লিয়ে যাও। ওই যে আমাকে ছেড়ে দাও, আমি নেবো না। আর বলছে, না তোমাকে আমি ছাড়বো না। ঝগড়া লেগে গেল। তো বললো যে, দেখো দুজনা ঝগড়া করিও না, এক কাজ করো, আদালতে চলো। আদালতে যে তখন বলল, ইনি বলছে যে আমি বাড়ি কিনে নিয়েছি তার কাছে, বাড়ির মধ্যে তামহাড়িতে এক তামহাড়ি টাকা। তো আমি তোর মাটি কিনেছি, আমি বাড়ি কিনেছি, আমি তোর টাকা কিনিনি, তুমি নিবে না কেন? তো বলছে, তোমার যুক্তি কি? তো বলছে, শুনেন, আমি আমার মাটি, আমার বাড়ি যা ছিল সমুদয় সব একসাথে বিক্রি করে দিয়েছি, অতএব আমার মালিকানা শেষ, আমি আর মালিক লই, যা আছে সব আর, আমি কেন আমি ওনার জিনিস নিব? আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে সেই দিন পারস্য থেকে, যেই পারস্যের গল্প শোনাইলাম আপনাদের, কি যে আগুন নিভে গিয়েছিল, ওই পারস্য খুব সুসভ্য এলাকা। ওরা আসছে, যাচ্ছা নবীর মদিনাতে, হাগো কেমন করে বিচার সালিশ হয়, দেশটা কেমন করে চলে, ওর আইন কানুন কীরকম, নাম শুনছি নাকি খুব শান্তি, তো ওই দেশটা একটু দেখে আসি। তো ওই লোক কিন্তু আসছে দেখতে, সেই দিনই বিচার ব্যবস্থা দেখতে আসছে। তখন বিচার কেমন করে করো একটু দেখবো, যে হ্যাঁ আজকে একটা বিচার আছে, আইসো আমাদের আদালতে আইসো। আদালতে যে তখন দুইজনের মানে বক্তব্য শুনছে, শুইনা তখন বলছে, ওই কাজী তখন বলছে যে, আচ্ছা তোমার কি বেটা বেটি আছে? ওই যে আমার একটা বেটা আছে। এই যিনি বিক্রি করে দিয়েছে উনি বলছে আমার একটা বেটা আছে, আর যিনি কিনে নিয়েছে উনি বলছে আমার একটা বেটি আছে। তখন বলল যে, এই তামহাড়ির টাকা তুমিও পাবে না, আর যেই লোক বিক্রি করেছে ওইও পাবে না। এই তামহাড়ির যত টাকা আছে সব টাকা এদের দুইজনের সাথে বিয়ে দেওয়ার পর তাদেরকে দিয়ে দিলাম, এটা হলো আমাদের আদালতের রায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম লোক, ওই যিনি দেখতে এসছেন রাষ্ট্রদূত, উনি তখন বলছেন, উনাকে জিজ্ঞেস করছে কাজী, আমাদের মুসলমান কাজী, যা কাজী সাহেব বলছেন, কাজী সুরাই। তো উনি বলছেন যে, আচ্ছা তোমার দেশে যদি কোনো এরকম বিচার আসে তোমরা কি ফয়সালা করতে? বলছি, এরকম বিচার আমার দেশে আসবেই না কোনো দিন, যে পাইবে ও আগে ছাঁটবে কেমন করে, খালি অতি পেরেশান। কথা ঠিক না ঠিক নয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম মানুষ তৈরি হয়েছে কোরআনের শিক্ষা দিয়া, কথা ঠিক না ঠিক নয়? আমি এক মাহফিলে ওয়াজ করছিলাম, ওই মাহফিলে নারী পুরুষ বহু লোকজন আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে, ভাই আপনারা সত্য কথা বলবেন একটা, ওটা কিন্তু নুরানি মাদ্রাসার মাহফিল। তো আমি বললাম যে, আচ্ছা নুরানি মাদ্রাসার 100টা ছাত্র আর প্রাইমারির 100টা ছাত্র, বলেন তো নুরানির 100টাতে কতটি নামাজ পড়ে?
তো মানুষেরা বললো 100টাতে 100টাই নামাজ পড়ে। আচ্ছা এইবার বলেন তো প্রাইমারির 100টা ছাত্র কয়টা নামাজ পড়ে? তো সভাপতি ছিল ঘটনাক্রমে হেডমাস্টার প্রাইমারির, উনি প্রাইমারির হেডমাস্টার। তো পাবলিকের জবাব দেওয়ার আগে উনিই বলছেন যে 4টে থেকে 5টা হতে পারে, 95টাই বাদ, নামাজ পড়ে না। আচ্ছা এবার বলেন তো এটা তো হলো এই বাড়ি সেই বাড়ি, এখানকারই লোকজন, এখানকারই ছেলেপিলার লোকজনের ছেলেপিলা এই জায়গাতে যে নমাজি হয়ে গেল আর ওখানে যে নমাজি হয় না, এর কারণ কি কোরআন হাদিস ছাড়া কিছু হতে পারে? এরা কোরআন হাদিস পড়ে আর এরা কোরআন হাদিস পড়ে না, কথা ঠিক না ঠিক নয়? আচ্ছা এই যে কোরআন পড়ে পড়ে এই ব্যক্তি যারা এরকম করে পরের একটা দানাতে হাত দেয় না, এরা কি চুরি করবে, ডাকাতি করবে, ঘুষ খাইবে, দুর্নীতি করবে, অপরের হক অধিকার নষ্ট করবে, জমি মানে ওর চাইপে নিবে কিংবা ওর টাকা মেরে নিবে, এরকম কাম করতে পারে? কোনো দিন পারে না। আমাদের এই জামাত ইসলামী দলের অপরাধ এটাই যে আমরা বলছি কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন আমল করো, কোরআন অনুযায়ী দেশটা চালাও। যেমন ঘোষণা হবে যে নামাজ না পড়লে তোমাকে জেলে ঢুকাইবে, একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে? নিয়মিত কোরআন পড়ার ব্যবস্থা হবে, এই কোরআন পড়া ফরজ করে দেওয়া হবে। কোরআন যদি না পড়া শিখে তাহলে তারকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা আমি এখন জিজ্ঞেস করতে চাই, যদি মানুষ নমাজি হয়ে যায়, যদি কোরআন পড়ে, যদি হাদিস পড়ে, আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে? বিএনপির কোনো ক্ষতি হবে? জাতীয় পার্টির কোনো ক্ষতি হবে? কারও তো কোনো ক্ষতি হবে না, কিন্তু নমাজের পক্ষে তারা আইন চালু করে না কেন? ওরের কথা হলো সমাজের মানুষ যদি সৎ হয়ে যায় এর ঘুষ খাইতেও দিবে না, ঘুষ খাইবেও না, ঘুষ দিবেও না, কথা ঠিক না ঠিক নয়? আর এরা লুটপাট করে খাওয়ার জন্যে এরা কোরআনের আইন সমাজে চালু করতে চায় না। তাহলে কোরআনের আইন সমাজে চালু করতে হবে, এটা আমাদের নবীর শিক্ষা, কথা ঠিক না ঠিক নয়? আর একটা কথা বলে আজকের মতো শেষ করতে চাই। সম্মানিত হাজিরিন, কোরআন মানুষকে, ইসলাম মানুষকে কত সুন্দর করে দেয়, কত সুন্দর করে দেয়। ইয়ার মুখে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, বহু লোক মারা গিয়েছে, আহত হয়ে মানুষেরা পড়ে আছে, পানি পানি বলে চিৎকার দিচ্ছে। একজন পানি নিয়ে যে এইভাবে বলছে এই পানি লাও, তাড়াতাড়ি খাও। তখন পিছন দিক থেকে আরেকজন বলছে পানি, তখন বলছে যে আমার থেকে ওর পানির দরকার বেশি, ওর কাছে নিয়ে যাও। ওর কাছে নিয়ে গেছে, তখন আরেকজন পানি চিৎকার দিয়েছে, তখন বলছে না আমি পানি খাবো না, তার কাছে নিয়ে যাও। সর্বশেষ ব্যক্তি বলছে প্রথম ব্যক্তি কি পানি খাওয়ালছো? কইছে না, তাকে পানি খাওয়ায়নি। কইছে ওর দরকার, আগে ওখানে যাও। ওখানে এসে দেখে পানির চিৎকার দিতে দিতে পানির অভাবে তিনি ইন্তেকাল করেছেন। পরের ব্যক্তির কাছে যা দেখছে উনিও মারা গিয়েছেন, পরের ব্যক্তির কাছে গিয়ে দেখে উনিও মারা গিয়েছেন, তার পরের ব্যক্তিও মারা গেলেন, কিন্তু নিজের জীবন চলে গেল কিন্তু অপর ভাইকে অগ্রাধিকার দিলেন। জোরে বলেন সুবহান। আমার ভাইরা, বিশ্ব নবীর জামানায় এক গরিব মানুষের কাছে একটা বকরির মাথা রান্না করে পাঠালো। এই লোকটা গরিব, এই লোকটা ঠিকমতো খেতে পায় না। যখন তাকে দেওয়া হলো, ওই লোকটা চিন্তা করলো আহারে কোনোভাবে তো কোনো দিন না হলো 1 মাস, না হলো 2-3 মাস, 6 মাস পরে একটা বকরির মাথা অথবা বকরির একটু গোশত খেতে পায়। পরের বাড়ি তো আরও বেশি অভাব, পরের বাড়িতে পাঠিয়ে দিলেন। ওই বাড়ি বলল আমার চাইতে তো ওই ব্যক্তি অভাবী, তার বাড়ি পাঠিয়ে দিলেন। এই করতে করতে 7টা বাড়ি ঘোরার পরে যে ব্যক্তি প্রথমে দিয়েছিল ওই ব্যক্তিকে গরিব মনে করে আবার তার বাড়িতে চলে আসলো। কোরআন তাদেরকে এই চরিত্রের বানিয়েছিল। এইরকম যদি কোরআনের শিক্ষা মানুষকে দেওয়া যায় তাহলে সমাজে কোনো অশান্তি থাকবে না, দুর্নীতি থাকবে না, দাগাবাজি থাকবে না, ঠকবাজি থাকবে না, চাপাবাজি থাকবে না, কোনো ধরনের অশান্তি থাকবে না, কথা ঠিক না ঠিক নয়? সমাজে বিশ্বনবী যখন 10 বছর প্রেসিডেন্ট, মাত্র 6টা চুরির হাত কাটা গিয়েছিল, মাত্র 6টা। তাও এরা সব মুসলমান লয়, কিন্তু ওইখানে বাস করছিল অন্যান্য বিভিন্ন গোত্রের লোক, আবার কিছু মুসলমানও ছিল যারা এখনও কোরআন হাদিস শিখা অতখানি পোক্ত হয়নি। মাত্র 6টা চুরি সংগঠিত হয়েছে। আর বাংলাদেশে দিনে
600, 6000 না তার চেয়ে বেশি চুরি হয়েছে? লক্ষ লক্ষ চুরি হয়েছে। আচ্ছা, আপনারা কি মনে করেন একটা চোর চুরি করে 1 মণ ধান নিয়ে গেল, না হয় 2-3 হাজার টাকা নিয়ে গেল, আর একটা ইঞ্জিনিয়ার একটা রাস্তার কোটি কোটি টাকা মারছে, তাহলে এইরকম 1000 চোরের চাইতে ওই ইঞ্জিনিয়ার 1000 চোরের চাইতে বড় চোর না ছোট চোর? কথা ঠিক না ঠিক নয়? এইরকম চোরে যদি লুইটা পেটা খায় দেশকে, দেশের অর্থনীতিকে, এই দেশে কোনোদিন উন্নতি হইতে পারে না। আবার বাইরা মহান আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের মানুষেরা যদি আমাকে ভয় করে, আমার বিধান যদি গ্রহণ করে নেয়, কোরআনের আইন যদি তারা কায়েম করে দেয়, আমি আল্লাহ আসমানের বরকতের দরজা খুলে দেব, জমিনেরও বরকতের দরজা আমি আল্লাহ ওপেন করে দিয়া গোটা দুনিয়াকে, গোটা দেশকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব। আল্লাহ যদি বরকত দেয় কোনো অভাব হবে হবে না। তাহলে আমরা আল্লাহর কাছে যারা আজকে শুধু দেশের কথা, দুনিয়ার কথা বলে, আখিরাতের কথা বলে না, কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাইলেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া অফিল। আল্লাহ আমাদেরকে শিখাইছে দুনিয়াও ভালো চাও, আখেরাতও ভালো চাও। কথা ঠিক না ঠিক নয়? তাহলে ওরা খালি বলছে যে আমরা ভালো করে দেবো, আমরা শান্তি করে দেবো, আমরা সুখের ব্যবস্থা করে দেবো। এটা দুনিয়াতে না আখেরাতে করবে? শুধু দুনিয়া। আমরা কি শুধু দুনিয়া চাই? দুনিয়াও চাই, আখেরাতও চাই। আর দুনিয়া আর আখেরাত পাওয়া যাবে কোরআন আর হাদিসে। কথা ঠিক কি ঠিক নয়? মা বোনদের জন্য একটা হাদিস বলে আমি শেষ করব। মা বোনদের জন্য হাদিসটি হলো, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর সিরাত নিয়ে আলোচনা। আল্লাহ নবী বলছেন 4টা আমল যে মহিলা করবে, জান্নাতে সব দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। 4টা কাজ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রমাজান মাসে রোজা রাখা, 3 নম্বর স্বামীর খেদমত করা, 4 নম্বর পর্দা মেনে চলা। ভাই কয়টা বললাম? 4টে। এগুলো মহিলাদের জানা দরকার না? আপনাদেরও জানতে হবে। নিজের মেয়েটাকে কিন্তু হাদিস শিখাইতে হবে। কথা ঠিক না ঠিক নয়? নিজের ছোট মেয়ে তাকে বলবেন জান্নাত যদি পেতে চাও বেটা এই 4টা আমল করতে হবে। আল্লাহ দিবে। স্বামীর ঘরে যেতে হবে, তখন স্বামীর কথা শুনেই কিন্তু চলতে হবে। এখন তো অবস্থা খুব বেগতিক। স্বামী স্ত্রী, একজন কাজীর সাথে আমার আলাপ হচ্ছিল, বলছে যে চাঁপাইনবাবগঞ্জ, মানে আমাদের একজন ইয়নও বলছিলেন, উনি বলছেন যে আমি কয়েক জায়গা ঘুরে এলাম, কিন্তু তালাকের সংখ্যা চাঁপাইনবাবগঞ্জে অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে অনেক বেশি। একটা গবেষণা আমি পড়লাম, ওরা কিন্তু গবেষণা করেছে। কিভাবে গবেষণা করেছে? আল্লাহু আকবার। সব গবেষণা বলা যাবে না, মানে সময় নাই। তো উনি গবেষণা ওনারা এত বেশি করেছে, মানে প্রত্যেক তালাক যে দিয়েছে আর যে তালাক খেয়েছে, এইরকম শত শত হাজার হাজার ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে জানতে পেরেছে যে তালাক হয়ে যাওয়ার পরে 100টা তালাকের মধ্যে ৭৭% মহিলা আফসোস করেছে যে এটা আমার ভুলের কারণেই তালাকটা হয়ে গিয়েছে। তাইলে বেশিরভাগ নারী এবং স্বামী আর স্ত্রীর ভিতরে তালাকের ঘটনা ঘটে বেশিরভাগ কার কারণে? মহিলার কারণে, মহিলাদের কারণে। তাহলে পুরুষদের কারণেও কিন্তু ঘটনা ঘটে। এর মধ্যে ওরা অনেকগুলা গবেষণা দিয়েছে। তার মধ্যে তারা বলছে যে যারা তালাক প্রাপ্তা হয়ে যায় তার মোটামুটি 60 কি 65% মহিলার বিয়ে হয়, আর বাকিদের কোনো বিয়েই হয় না। যে ও তালাক প্রাপ্তা মহিলা, ও স্বামী ছাড়া মহিলা, হ্যাঁ, অতএব ওর আর বিয়ে হয় না, এরকম হয়ে যায়। আর আফসোস করতে করতে, অনুশোচনা করতে করতে বাকি জীবন ভাইয়ের কাছে আর অন্য বোনের কাছে কথা শুনতে শুনতে জীবনটা আঙার হয়ে যায় ওই সমস্ত মহিলাদের। এই কারণে আল্লাহ নবী বললেন স্বামীর সাথে সম্পর্ক বজায় রেখে তোমরা কি করবা? সমাজে চলবা। সম্মানিত ভাই এবং বোনেরা,
আল্লাহ নবী এই জন্য বলে দিলেন 4টা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন। মা বোনেরা, খুব শর্ট সিলেবাস, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমাজান মাসে রোজা রাখা, স্বামীর খেদমত করা, স্বামীর সাথে ভালো সম্পর্ক রেখে চলা। এটা আপনারা শুনলেন যে স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখবে। এবার বলেন তো দেখি, তাহলে কি স্বামীরা স্ত্রীর সাথে অন্যায় আচরণ করলে আল্লাহ ছাড়বে? কি বলেন, ছাড়বে? কখনো ছাড়বেন না। হাসরের ময়দানে চরিত্র সম্পর্কে জানবে স্বামীদের, তো জিজ্ঞেস করবে ওই প্রফেসর, গেজেটেড অফিসার, এখন কিন্তু চরিত্রের সার্টিফিকেট ওরা দেয় না, দেয় না? তো ওর নিজেরই চরিত্রের বালাই নাই, ঠিক না ঠিক নয়? গেজেটেড অফিসার তার মানে ইঞ্জিনিয়ার, তার ডাক্তার, উকিল, মানে এই টাইপের যারা গেজেটেড অফিসার তারা দেয় চরিত্রের সার্টিফিকেট। হাসরের ময়দানে চরিত্রের সার্টিফিকেট নিবে স্ত্রীদের কাছে, তোমার স্বামীটা কেমন মানুষ ছিল। তাহলে মানুষ তার সাথে যদি আমি খারাপ ব্যবহার করি, আখেরাতে আমি রেহাই পাবো? তাহলে স্বামীকেও কন্ট্রোল করেছেন, মহিলাকেও করছেন যে মহিলা তুমি যদি তোমার ইন্তেকাল করো আর স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন। তাহলে আপনি স্বামীর সাথে এমনভাবে আপনি আচরণ করবেন যে মরার পরে আপনার স্বামী, আমি দেখেছি অনেক জানাজায় গিয়েছি, তাতে স্বামী কাঁদছে আর বলছে যে আমার স্ত্রীকে অন্তর থেকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আমার স্ত্রী খুব ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল। আচ্ছা, আমি জিজ্ঞেস করি মা বোন আপনাদের সবাইকে, স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি ভালো হয় তাহলে কষ্ট স্বামীর কষ্ট না স্ত্রীর কষ্ট হবে ভাই? আর যদি সম্পর্ক খারাপ হয় তাহলে কে বেশি সুখে থাকবে? এই যে দেখেন, সবাই বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হলে দুজনেরই লাভ, দুনিয়া তো লাভ, আখেরাত তো লাভ। আর সম্পর্ক যদি খারাপ হয় তাইলে স্বামীরও কষ্ট, স্ত্রীরও কষ্ট, ঠিক না ঠিক নয়? এইগুলার এই বাচ্চারা, এইগুলার পিছনে মূল কারণ হলো কোরআনের শিক্ষার অভাব। এই কোরআনের শিক্ষা, এই সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, নবী কোরআন প্রতিষ্ঠা করেছিলেন, এই জন্য নবীর সিরাত নিয়ে আমরা কিছু কথা আলোচনা করলাম। আসুন আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত, অনেক কিতাব আছে, এগুলো পড়ার মাধ্যমে আমরা আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই সুন্দর আলোচনা আয়োজন যারা করেছেন, আল্লাহ যেন উত্তম যা তাদেরকে দান করেন এবং